আল্লাহর রাসূল বললেন মানুষের সামনে তোমরা ওইভাবে খাবে না, তোমরা ইয়াতিমকে ভালোবাসো, ইয়াতিমের মাথায় হাত বোলাও। আল্লাহর রাসূল বললেন যদি ইয়াতিমের মাথাতে হাত বোলাও, যতগুলো মাথাতে চুল আছে রে ভাই, মাথাতে যতগুলো লোম আছে, প্রত্যেকটা চুলের বদলে একটা করে নেকি তোমার আমল নামাতে লিখে দেওয়া হবে। তুমি ইয়াতিমের মাথাতে হাত বোলাও, ইয়াতিমের আদর করো, ইয়াতিমকে শখ করো, ইয়াতিমকে ভালোবাসো। তোমরা ইয়াতিমকে কষ্ট দিও না, ইয়াতিমকে দুঃখ দিও না, তোমরা ইয়াতিমকে ভালোবাসো। কিন্তু মানুষ করে কে যে ইয়াতিমকে ভালোবাসে না। কোন ইয়াতিম বাচ্চা যখন কান্দে রে ভাই, আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে লাগে, আরশ পর্যন্ত হিলতে লাগে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে তোমরা দেখো আমার এতিম বাচ্চাটাকে, এতিম বান্দাকে কে কাঁদালো, আমার এতিম বাচ্চাটাকে যে সন্তুষ্ট করবে তোমরা সাক্ষী থাকো আমার ফেরেশতারা। কাল কিয়ামতের কুটিয়াকে আমি জান্নাতে প্রবেশ করিয়ে আমি তাকে সন্তুষ্ট করব। জোরসে বলেন সুবহানাল্লাহ। ইয়াতিম বাচ্চাকে সন্তুষ্ট করতে হবে রে ভাই। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলা রে। রাস্তার ধারে ইয়াতিম বাচ্চা বৈশা কেন আজ কান্দে রে, আর সের পায়া হিলা রে। নাইরা মাতা নাইরা পিতা, কোথায় গেলে শান্তি পাই। থাকতো যদি আমার পিতা, সব দুঃখ যেতাম ভুলে রে, আর সের পায়া হিলে রে। ভাইরে আমার যখন এতিম বাচ্চা কাঁদে তখন আল্লাহর আরশ কানা হিলে। তো ভাইরে আমার এতিম বাচ্চাকে সন্তুষ্ট করো, এতিম বাচ্চার মাথায় হাত বোলাও, এতিমকে ভালোবাসো, এতিমকে আদর্শ করো। আল্লাহর নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি কোনটা বাড়ি? বললেন যে বাড়িতে এতিম বাচ্চা আছে, যে বাড়িতে এতিম বাচ্চা আছে ওই বাড়িটাতে, ওই এতিম যে বাড়িটাতে আছে আর এতিম বাচ্চার সাথে ভালো ব্যবহার করা হচ্ছে, ওইটা মানে মুসলমানের বাড়ির মধ্যে উত্তম বাড়ি। আর যে বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে নিকৃষ্ট, যে বাড়িতে এতিম বাচ্চা আছে তার সাথে খারাপ আচরণ করা হচ্ছে, অসৎ ব্যবহার করা হচ্ছে, ওই বাড়িটা মুসলমানের বাড়ির মধ্যে সবচেয়ে নোংরা বাড়ি, খারাপ বাড়ি, জঘন্য বাড়ি। তো এতিম বাচ্চাকে তোমরা আদর করো, শখ করো, ভালোবাসো, এতিমের তোমরা মান সম্মান করো, এতিমের মাথাতে তোমরা হাত বোলাও। কথা হচ্ছে ভাই, আপনারা কথা বলবেন আমার সাথে। আমার ভাষাগুলো বুঝতে পারছেন আপনারা না? বুঝতে পারেন না বলেন তো? আপনাদের সাথে মিল খাচ্ছে আমার ভাষাটা? আমি ভাবছি হয়তো আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন না। মানে ভাষা, মানুষ বলে একটা কথা যে যাকে বলে চাউল ভাজা ওকে বলে মুড়ি, আর যার মাথাতে পাক্কা চুল ওকে বলে মুড়ি, নাকি? আর বলে যে বলে বুঝনে কা ফের, আর তিন পাশারি বলে 15 সের, নাকি? এগুলো কথার একটা ক্যাপাসিটি, মানুষকে কথার মানে কিছু কথা ইঙ্গিত ইশারাতে বুঝতে হয়। বুঝতে পেরেছেন কিনা? আগা যুগে ছিল খ্যাপা, মানে আপনারা যে খ্যাপাকে কি বলেন, এই দক্ষিণ দিনাজপুরের লোক খ্যাপাকে গজুয়া কহে। আপনাদের এই মুর্শিদাবাদে যে খ্যাপা পাগলগুলোকে কি বলে? তো পাগল কয় আপনারা, নাকি? পাগল বলে। তো দুনিয়াতে পাগল লোক বেশি আছে, খ্যাপা আমরা খ্যাপা বলি, আপনারা পাগল কহেন। তো পাগল পৃথিবীতে বেশি আছে, এরা কথা কম বুঝে। বুঝতে পেরেছেন? বিহারের মাটিতে এখনো সারা রাত জালসা হয়,
বিহারে গোটা রাত জালসা হবে। ফজরের নামাজ পড়ার পর একটা বক্তা দেওয়া হয় এখনো বিহারে। সারা রাত জালসা, 5টা 6টা বক্তা, সারা রাত জালসা হবে। তো জালসা যে হয়, একজন জালসা শুনতে গেছে একটা খেপা লোক, তো ওরা রাত 12টা 1টাতে জালসা শেষ হয়ে গেছে। তো জালসাটা যখন রাত 12টার দিকে শেষ হয়ে গেছে, তখন কি করেছে, একটা দূরকার লোক এসে, কিছুটা দূর 10-12 কিলোমিটার দূরে। তো রাত্রে তো যেতে পারবে না একাই, ঠান্ডা কুয়াশা অন্ধকার রাত্রি। ই খেপা পাগল এসে কি করেছে, একটা বাড়িতে এসে গেটে বাড়ি মারছে। এ ভাই, ভাইজি বাড়িতে আসুজি ভাই। তো বলে কে? বললে ভাই একটা আমি মুসাফির মানুষ, খানিক দূর থেকে এসেছি, তো তোমার ঘে বাড়তে কি সুদবের জায়গা হবে? ই বলছে না ভাই, আমাদের বাড়িতে অনেক কুটুম সদর এসছে, মেহমান এসছে, অনেক কুটুম আছে আমাদের বাড়িতে। তো অনেক কুটুম আছে? বলে হ্যাঁ অনেক কুটুম আছে ভাই, অনেক মহিলা আছে, মেয়ে ছেলে কুটুম অনেক এসছে। তো আর একটা বাড়িতে গেছে, মানে এই তো পাগল লোক খেপা মানুষ, আর একটা বাড়িতে বলছে ভাই। বলে কে? বললে ভাই আমি একটা মুসাফির মানুষ, এখানে জালসা শুনতে এসেছিলাম। তো কি খবর ভাই? বলে তোমার বাড়িতে কি মেয়ে ছেলে আছে? বলে কেন? বলে শুনতাম। লোকটা বলছে একটা লাঠি দেখি রে, একটা লাঠি লেসা লোকটাকে চাড়া চাড়া দিয়ে 2-4 লাঠি। কথাটা মায়ের খাওয়ারই বলেছে কিনা, কিন্তু পাগল তো তার কথা অতটা বুঝে না, মানে কথাটা কাটতে পারে না যে কিভাবে বলতে হয় না হয়। ওকে বলতে হতো ভাই যে ওই বাড়ির মতন তোমাদের বাড়িতে কি মেয়ে ছেলে কুটুম আছে নাকি, মেহমান আছে নাকি? বললে ও বলতো হ্যাঁ ভাই আমাদের বাড়িতে আছে, তাহলে চলে যেত, অন্য বাড়ি যেত। কিন্তু ই খেপা ওইটা না বলে বলছে তোমাদের বাড়িতে মেয়ে ছেলে আছে। বলে কেন? বলে সত্যম। তনু বলছে তাহলে তো মেয়ে ছেলের কাছে ঘুমাবে নাকি, ওই জন্য বলছে লাঠিখান দেখি নিয়ে যা 2-4 লাঠি সাটা দিয়ে দিয়েছে। তো মানুষকে কথা কিছু ইঙ্গিত ইশারাতে বুঝে নিতে হয় ভাই, কিন্তু যারা পাগল খেপা ওরা তো আর বুঝবে না নাকি। তো এরকম মানে এখানকার লোক যে কি বুঝছে না বুঝছে, আমার ভাষা বুঝতে পারছে কি পারছে না, মানে আমি নিজেই বুঝতে পারছি না। আপনারা একটু বসেন ভাই, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কথাগুলো বুঝতে পারছেন। শুনেন, বসেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি শোনাচ্ছি। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাটি। সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাটি। এত কষ্ট করে তুমি করছো সাদের বাড়ি, সেই বাড়িতে ঠাই হবে না, যেতে হবে ছাড়ি। মহামায়ার কালে তুমি রবের বিধান ভুইল না, পাপ পুণ্যের হিসাব নিবে একদিন মালিক রব্বানা। থাকতে সময় কর আমল, ইমান কর খাটি, সৃষ্টি খানা তোমার আমার 3.5 মাটি। তো ভাই আমার এবার শুনেন, আল্লাহর রাসূল দেখেন এতিম হয়ে দুনিয়াতে আসলেন রে ভাই। আল্লাহর নবী হচ্ছেন বিশ্ব এতিম, আল্লাহর নবীর বাবা নাই। আল্লাহর নবী যখন 6 বছর মা দায় হালিমার বাড়িতে থাকলেন, কিন্তু দেখেন কত কষ্ট। হালিমা একদিনের জন্য বলে নাই। আমিনা বলে দিয়েছিল বন্ডে, আমার ছেলেকে যখন তুমি নিয়ে যাচ্ছ যাও, কিন্তু বোন হালিমা আমার ছেলেকে তুমি বলিও না যে কোনদিনের জন্য বলবে না তোমার বাবা নাই, তুমি এতিম, তোমার বাবা নাই, এই কথা তুমি বলিও না। দেখেন ভাই আমার এতিম ছেলের কত কষ্ট। আল্লাহর রাসূল যখন 6 বছর পরে যখন আসলো আমিনার কাছে, আমিনার কাছে যখন আসলাম,
আমিনা করলো কি, মানে ওর জন্য কতগুলো খেলনা কিনে 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 রেখেছে। তো যখন খেলনাগুলো কিনে কিনে রেখেছে, আল্লাহর রাসূলকে খেলনাগুলো দিচ্ছে, তোমার জন্য এই খেলনাগুলো নিয়ে এসেছি, খেলো। আল্লাহর রাসূল বললেন, মা আমাকে খেলনা লাগবে না গো মা, আমাকে মাটির মানে বকরি লাগবে না, উট লাগবে না, গাদ্দা খাচ্চর লাগবে না, ঘোড়া লাগবে না, ফুটবল লাগবে না, গুল্লি লাগবে না, কোনো কিছু লাগবে না, ফুটবল লাগবে না, লাট্টু লাগবে না। আমি ছেলেদের সঙ্গে দুম্বা বেড়া বকরি চড়াতে যাব, মাঠে চড়াতে যাই, আর চড়াতে যায় সন্ধ্যার টাইমে বাড়ি আসে, সকালবেলা যায় সন্ধ্যায় বাড়ি আসে। আল্লাহর রাসূল যাতে যাতে 2 দিন 4 দিন 8 দিন 10 দিন পরে একদিন হঠাৎ আল্লাহর রাসূল যখন বাড়ি ফিরলেন, আল্লাহর রাসূলের অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল নিয়ে আল্লাহর রাসূল যখন বাড়ি আসলেন, তো বাড়িতে যখন ঢুকেছে, এইবার আমিনা বেটার মুখের দিকে দেখে, চোখের দিকে তাকিয়ে বলল, বাবা রে, প্রত্যেক দিন যখন তুমি বাড়ি আসো বাবা, প্রত্যেক দিন তোমার মুখটা হাসি খুশি হয়ে থাকে, আর আজকে তোমাকে দেখছি তোমার অন্তর ভরা দুঃখ, চক্ষু ভরা জল। বাবা কি বাবা, কি হাজার দলকে তোমাকে মেরেছে, কেউ গালি দিয়েছে নাকি? যদি তোমাকে কেউ মেরে থাকে তো বলো, তার হাতটা কেটে নেবে তোমার দাদু জান আব্দুল মুত্তালিব। তোমাকে যদি কেউ চোখ দেখে থাকে, তার চোখটা তুলে নিবে রে বাবা। কেউ যদি তোমাকে আঙ্গুল দেখে থাকে, তার আঙ্গুলটা কেটে নেবে বাবা। আমাকে বলো কি হয়েছে? আল্লাহর নবী বললেন, মা আমাকে কেউ মারে নাই গো মা, আমাকে কেউ গালি দেয় নাই গো মা। বললে, বাবা তাহলে তোমার চোখে কেন জল রে দাও? আল্লাহর রাসূল বললেন, মা প্রত্যেক দিন যখন দুম্বা ভেড়া বকরি চড়াতে মাঠে যায় গো মা, প্রত্যেক ছেলের বাবা যায়, প্রত্যেক দিন আগাতে যায়, আগিয়ে নিয়ে আসে মাঠে থেকে। প্রত্যেক ছেলের বাবা যে হাঁক মারে, বেটা এরা আব্দুর রহমান, এরে বেটা আব্দুল খালেক, এরা বেটা আব্দুল মালেক, এই বলে প্রত্যেক ছেলের আব্বাকে মাঠে থাকা ডেকে ডেকে নিয়ে আসে মা। প্রত্যেক ছেলের বাবা বলি, বেটারে মাটি শুধু আর মাটিতে রাত্রি করবে না বাবা, সূর্য ডুবাবে না, বাঘ ভাল্লুকের দেশ, সূর্য থাকতে থাকতে বেলা থাকতে থাকতে বাড়ি আসিও। আমার আব্বা কেন একদিনের জন্য যায় না গো মা? আমাকে কেন মানে একদিন মোহাম্মদ বলে ডাক দেয় না? আমার বাবার কে আমার উপরে মায়া মমতা নাই গো মা? আমার বাবাকে তুমি কেন পটাও না গো মা? এই কথা শুনে আল্লাহ, এইবার কথা শুনে আমিনার ভিতরটা পেটে গেল। আল্লাহ, এখন আমি ছেলেকে কি জবাব দিব, কি বলবো রে আল্লাহ? দেখেন ভাইরে আমার, 3 ছেলের দুঃখের বেদনা কষ্ট কত। আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন কোথায়? আল্লাহর নবীকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিবকে বলল, আব্বা আপনার নাতি যেতে চাচ্ছে মদিনা। আমার যেদিন আপনার ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, সেদিন থেকে আমি মদিনা যাই নাই, আমার বাবার বাড়ি যাই নাই। আজকে আপনার নাতিকে নিয়ে আমি মদিনা যাব, মদিনা ঘুরে ফিরে আসবো, আমাকে যেতে দেন। আব্দুল মুত্তালিব অনেক কাঁদলাম, এবার যেতে বলল, চলে গেল। আব্দুল মুত্তালিব বলল, 1 মাসের টাইম দিল, 1 মাসের মধ্যে তুমি চলে আসবে, যাও। এইবার চলে গেল। 1 মাস ঘুরে ফিরে যখন বাড়ি ফিরলাম, মাকামে আবওয়াই যখন চলে গেল রে ভাই, তো মাকামে আবওয়াই গিয়া স্বামী হারামা জানানে
চলিতে না পারে বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে বাবলা গাছের ছায়া দেখে বসিয়া যে পড়ে আঙুল দিয়ে দেখাই মাতা স্বামীর আঙুল দিয়ে দেখাই মাতা স্বামীর কবর ওইখানে তা শুয়ে আছে আব জানি তো ছুটে গিয়ে জড়িয়ে ধরক আবারি কবর দু চোখ দিয়ে বয়ে যায় পানির সাগর ওঠো ওঠো উঠো আব্বাক উঠো তাড়াতাড়ি তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড় গড়ি তোমার সাদের মোহাম্মদ ধোলাই গড় গড়ি কবর জিয়ারত করে মার কাছে যাই মা যে তাহার শুয়ে আছে গাছের তলায় মা বলে দেয় ডাক দেয় গায়ে হাত তব মায়ের সাড়া নাই নাহি করে বা লাখে হাত দিয়া দেখা অতি তাড়াতাড়ি মাঝ তাহার চলে গেল এ দুনিয়া ছাড়ি আল্লাহর নবীর কত কষ্ট দেখেন ভাই 6 মাসের গর্ভে বাবা চলে গেছে চোখে দেখে নাই 6 বছর বয়সে মা চলে গেল মার পাশে বসে কাঁদছে মা তুমি চলে গেলে গুমা আমি কাকে মা বলে ডাক দিব গো মা আমি কার কাছে যাব কার কাছে থাকবো কে আমাকে দেখবে গো মা মা আজকে থেকে আমার কি হবে মা কোথায় যাব কি করবো কাকে মা বলে ডাক দিব বাইরে আমার পিছন দিক থেকে উম্মে মানসা বলছে রে মোহাম্মদ তুমি কাঁদিও না বাবা তুমি যতদিন পৃথিবীতে বাঁচবে রে দান আমি তোমাকে বেটা বলে ডাক দিব রে বাবা আর তুমি আমাকে মা বলে ডাক দিবে আল্লাহর রাসূল আল্লাহর নিজের মার মতন মাকে পৃথিবীতে পাওয়া যাবে না নিজের মার মতন মা দুনিয়াতে হবে রে ভাই নিজের মার মতন মা হবে না সারা দুনিয়া যদি ঘুরে বেড়ান সারা পৃথিবীতে দেখেন কিন্তু মার মতন মা পাওয়া যাবে না আর কাউকে মা বলে শান্তি পাওয়া যাবে না কোন লোককে মা বলে মায়ের মতন স্বাদ পাওয়া যাবে না পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে রে ভাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় নাই চিনি মিঠা গুড় মিঠা আরো মিঠা সন্দেশ মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় না আমি দেশ গড়িলাম বিদেশ ঘুরিলাম তবুও খুঁজে পেলাম না মায়ের মতন মিঠা দরদি এই দুনিয়ায় না স্ত্রী দেখে বেগার দিক আমার জন্য কি বালাই মা দেখে মুখের দিক আমার ছেলে কি বাঁকা
ভাইরা আমার, মার মতন জীবনে কোনো লোক পাবে না, কোনো মাকে মা বলে সাথ পাবে না। মা যার চলে গেল, দুনিয়া আন্ধার হয়ে গেল। মা যখন পৃথিবী থেকে চলে যায়, দুনিয়ার সাথ শেষ হয়ে যায় ভাই। তো দেখেন আল্লাহর রাসূল আল্লাহ পাকে এতিম করে দুনিয়াতে ভূমিষ্ঠ করালেন। আমার 6 বছর বয়সে তার মা চলে গেল। কত কষ্ট, কত দুঃখ, কত তকলিফ, কত তার উপরে অত্যাচার, কত জুলুম সহ্য করে আজকে ইসলাম ধর্মটা আমাদের কাছে নিয়ে এসেছেন, আমাদেরকে দিয়ে গিয়েছেন। আজকে মুসলমানেরা আজকে বেধর্মের মতো চলাফেরা, বেধর্মের মতো উঠা বসা, খাওয়ান পেয়ন আজকে বেধর্মের মতো চলছে। ভাইরা আমার, মুসলমান মুমিন যখন হয়েছেন, আল্লাহর নবীর অনুকরণ করেন, আল্লাহর নবীর অনুসরণ করেন, আল্লাহর রাসূলের মানে করেন কি, আল্লাহর রাসূলের সুন্নাত গুলোকে মেনে চলার চেষ্টা করেন, মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগি পাল্টে যাবে। তো দেখেন ভাই আমার, কত কষ্ট সহ্য করে আল্লাহর রাসূল পৃথিবীতে আজকে নিয়ে এসেছে ইসলাম। আর আজকে আপনারা ইসলাম ধর্মটাকে ছেড়ে দিয়েছেন। তো ভাই আমার, ইসলামকে ভালোবাসেন, এই ধর্মটা আমাদের সুন্দর ধর্ম। যত পৃথিবীতে ধর্ম আছে, সমস্ত ধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম, ভালো ধর্ম, উত্তম ধর্ম হচ্ছে ইসলাম। এর মতো ধর্ম আর পৃথিবীতে কিছু নাই। তো ভাইরা আমার, নামাজটা পড়েন, রোজা রাখেন, হজ করেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে ডাকেন, না হলে আপনার ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যৎ শেষ হয়ে যাবে রে ভাই। দেখেন আল্লাহর রাসূল কত কষ্ট করে এই ইসলাম ধর্মটা আমাদের কাছে নিয়ে এসেছেন। যখন আল্লাহর নবী মা মরে গেল, চলে গেল দাদুর কাছে, এবার তার দাদুর কাছে থাকতে লাগলো। দাদুর কাছে 2 বছর থাকার পরে দাদু আব্দুল মুত্তালিব মারা গেল রে ভাই। কত কষ্ট হতে পারে ছেলেটার, কত তাকলিফ হতে পারে, কত কষ্ট হতে পারে যে 8 বছর বয়সে মরে গেল। এবার চাচা আবু তালেবের কাছে চলে গেল। চাচা আবু তালেবের কাছে থাকতে লাগলো, বড় হতে লাগলো, মানুষ হলো। আল্লাহর নবী কত কষ্ট, কত তাকলিফ ভাইরে আমার, বলার শেষ নাই, কত কষ্ট করেছেন। কিন্তু আজকে কষ্ট করে আজকে আমাদের ওপর ইসলাম ধর্মটা নিয়ে এসেছেন। তো আজকে আমরা নবীর অনুকরণ অনুসরণ করে না চললে আমাদের ভবিষ্যৎটা অন্ধকার। তো ভাই আমার, বন্ধুরা আমার, আপনারা নামাজটা পড়বেন, রোজা রাখবেন, আর এই ইসলাম ধর্মটাকে ভালোবাসবেন। আর এতিম বাচ্চা দেখলে তার মাথাতে হাত বোলাবেন, এতিমের স্নেহ করবেন, এতিমকে ভালোবাসবেন, গা লাড়বেন, পিঠ লাড়বেন। যদি নিজের ছেলেটাকে 10 টাকা দেন, তো এতিমটাকে 10 টাকা 5 টাকা দিবেন ওরাতে, যেন সে দুঃখ না পায়, কষ্ট না পায়। তো ভাই আমার, দেখেন যে আল্লাহর রাসূল কত দুঃখ, কত কষ্ট। একটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহর রাসূল 70 বার দিনে ইস্তেগফার করতেন। আর একটা হাদিসে পাওয়া যায় আল্লাহর রাসূল 100 বার ইস্তেগফার করতেন। একদিন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে দিনে 100 বার ইস্তিগফার করছেন, তওবা করছেন, আল্লাহ পাক তো আপনার আগের পিছের সমস্ত গুনাহকে maaf করে দিয়েছেন, ছোট বড় সমস্ত গুনাহ আল্লাহ maaf করে দিয়েছেন। তো আপনি 100 বার কেন ইস্তিগফার করছেন, কেন তওবা করছেন? আল্লাহ রাসূল বললেন, আমার সঙ্গে চলো। আল্লাহর রাসূল সঙ্গে করে নিয়ে চলে গেলেন তার মা আমিনার কবরের কাছে চলে গেলেন। আমিনার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদতে লাগলেন। এত কাঁদতে লাগলেন, এত কাঁদতে লাগলেন, কেঁদে যাচ্ছে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কেন ক্রন্দন করছেন, কি ব্যাপার? আল্লাহর রাসূল 2টা আঙ্গুল দেখালেন রে ভাই, যে আমি 2টা কারণে কান্নাকাটা করছি, ক্রন্দন করছে। 2টা কারণে কাঁদছি। সাহাবীরা বললেন, কি 2টা কারণ বলুন তো? আল্লাহর রাসূল বললেন, কি 2টা কারণ? একটা কারণ হলো, আজকে আমার মা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকতো, আমার মা যদি আজকে দুনিয়ার বুকে বেঁচে থাকতো, আমি এই জন্য কাঁদছি। আমার মা বেঁচে থাকলে আমার মনের কথাগুলো আমার মাকে বলতাম, আমার অন্তরের কথাগুলো আমার মাকে আমি বলতাম। কিন্তু আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই। আমাকে যে তাইফের লোকেরা আমাকে এত পাথর মেরেছিল, এত পাথর মেরেছিল তাইফের লোকেরা,
আমার মাকে আমি বলতাম, আমার মা আমার গতরগুলোকে লাড়তাম, আমার মাথাগুলোকে লাড়তো, পিঠগুলোকে লাড়তো। আমার মা কান্ত আমাকে সান্ত্বনা দিত, আমাকে বলতো, বেটা রে তুমি কত পড়ে লটপট করেছ, কত ছটপট করেছ, কত কেনেছো বাবা, এই বলে আমাকে সান্ত্বনা দিত। তো আজকে আমার মা পৃথিবীর বুকে বেঁচে নাই বলে আমার মনের কথা আমি আমার মাকে বলতে পারি না। ভাইরে আমার, মা কোন জিনিস, মা কাকে বলে? আল্লাহর রাসূল বলছেন, আমার মা থাকলে আমার মনের কথাগুলো আমার মাকে বলতাম। পৃথিবীতে মনের কথা, পেটের কথা, দিলের কথা যাকে বলেন কেউ হজম করবে না ভাই, কথাগুলো অন্যকে বলে দিবে, আর একদিন অন্য দিবে, পেটে কথা রাখবে না। কিন্তু মা এমনই জিনিস, মা এত শান্তির জিনিস, মা এত দয়ার জিনিস যে মার সামনে যদি বলেন মা সান্ত্বনা দিবে, মা বুঝাবে। বেটিগুলো যখন শ্বশুর বাড়ি থেকে আসে, মার কাছে রাত্রিবেলা শুয়ে যায়, সারা রাত মাকে বলে, মা তোমার জামাই আমাকে এরকম বলেছে, আমার শাশুড়ি আমাকে এরকম বলে, আমার শ্বশুর এরকম বলে, আমার ননদ জাগুলো এরকম বলে, আমার ভাসুর এটা বলে, ওটা বলে গো মা, আমি এইভাবে, আমি কিন্তু মা আমাকে এরকম ভাবে জ্বালা যন্ত্রণা করে। মা তাকে সান্ত্বনা দেয়, বেটি রে সাবর করো রে মা, ইনশাল্লাহ সাবুরের গাছে মেওয়া ফলে, সাবুরের ফল মিষ্টি হয় রে মা। মা শান্তি দেয়, সারা রাত বেটি ঘুম যায় না, গল্প করে মাকে বলতে থাকে, মাকে বলতে থাকে। কিন্তু মা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, মনের কথা, পেটের কথা, দিলের কথা আর মাকে বলতে পাবে না। কার সামনে বলবে? মার বাড়ি আছে, বাবার বাড়ি এসে আর শান্তি পাবে না। মা যখন মরে যায়, বেটি কেন কাঁদে রে ভাই? বেটারা কাঁদে না। বাবা মরে গেলে বেটারাও তো কাঁদি না, বেটি কেন কাঁদে? বেটির কলজা কেন ফাটে? বেটি কেন হাউ মাউ করে চিৎকার করে কাঁদে? তার মানে আজকে আমার আর মনের কথা বলার জায়গা রইল না। বাপ মরে গেলে আমি এই বাড়িটা আমার বাবার বাড়ি, এই কথাটাও বলতে পারবো না। কারণ এই জন্য বেটিরা বেশি করে করে চিৎকার করে কাঁদে। বেটিরা এই জন্য কাঁদে যে আজকে আমার বাবা মরে গেল, আমার জোর শেষ হয়ে গেল, আমার শক্তি শেষ হয়ে গেল, আর বাবার বাড়ি বলতে পারবো না, আমাকে বলতে হবে এটা আমার ভাইয়ের বাড়ি। তো দেখেন ভাই আমার, যখন কেউ ইয়াতিম হয়ে যায়, মাওড়া হয়ে যায় ভাই, তার কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা বলার শেষ নাই রে ভাই। তো কথা হচ্ছে ভাই আমার, যে মা থাকতে মার সেবা করেন, দাবিদারি করেন, মার হক আদায় করেন, বাবা বেঁচে থাকতে বাবার কদর করেন, বাবার ইজ্জত করেন, সম্মান করেন, বাবাকে ভালোবাসেন। বাবার সামনে চোখ মুখ দেখে কথা বলবে না, খেখড় মেরে কথা বলবে না, ঝটকা মেরে কথা বলবে না, ঝিড়কি মেরে কথা বলবে না, সিনা ফুলাবে না। মা বাপকে ভালোবাসো, মা বাবার সামনে নরম নরম ভাষা বলো, মা বাবার সামনে খুব ভালোভাবে কথা বলো। দুনিয়াতে যদি বড় লোক হওয়ার মন থাকে, একটা মন্ত্র শিখেলেন। কি মন্ত্র? দুনিয়াতে যদি বড় লোক হতে চাহেন, তো বড় লোক হতে চাইলে মা বাবার কাছে বসেন। সকালে একবার বসেন, ফজরের নামাজ পড়ে এসে বসেন, সন্ধ্যাতে ঘুমাবার আগে না হলো আধ ঘন্টা, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট বসেন, বাবার সাথে কথা বলেন। সারাদিন কি করলেন, কোথায় গেলেন, কি খেলেন, মনের কথাগুলো শেয়ার করেন, বাবার সামনে কথাগুলো বলেন। মার কাছে বসেন, মার সামনে কথা বলেন। বাজার থেকে সামান কিনে নিয়ে আসবেন, মার হাতে দেন। মা খুশি থাকবে, বাবা খুশি থাকবে, কখন দোয়া করে দিবে আপনি বড় লোক। মানুষ বড় লোক কেন হয় না? ওর উপরে মা বাবার দোয়া নাই। আর মা বাবার দোয়া ছাড়া ভাই বড় লোক হতে পারবে না মানুষ। কিন্তু মানুষ এটা বুঝে না, মা বাবার কাছে বসে না, বউ নিয়ে পাগল হয়ে গেল, বইয়ের কথা শুনবে, বইয়ের কথায় উঠবে, বইয়ের কথায় বসবে, আর মা বাবার কথা শুনবে না। মানে বউকে নিয়ে, শাশুড়ি শ্বশুরকে নিয়ে বলে, ওরে নিজের মাকে মা ডাকে না, নিজের মাকে মা ডাকে না, শাশুড়িকে আম্মা জান।
নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান যে মা তোমায় জন্ম দিল গো সেই মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই যে মা ছোট থেকে বড় করল গো যে মা ছোট থেকে বড় করলো এখন তুমি ঘর জামাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই ওরে নিজের ভাইকে কেউ চিনে না নিজের ভাইকে কেউ চিনে না সালা হলো আপন ভাই মা বাবাকে দেয় না খেতে থাকে শুধু ঘর জামাই মা বাবাকে দেয় না খেতে থাকে শুধু ঘর জামাই বইয়ের কথাই উঠে বসে বইয়ের কথাই উঠে বসে বোঝে পরাণের পরাণ নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান ওরা নিজের বনের ভাত জুটে না নিজের বনের ভাত জুটে না সালি হলো নিজের বনের ভাত জুটে না আজব কথা ভাই শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যায় শালিকে নিয়ে কলকাতাতে সিনেমা দেখতে যায় ওরে শালি হলো গলার মালা ওরে শালি হলো গলার মালা শালাউর বউ হয় জানের জান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান নিজের বাবা ঘরে বেড়ায় শ্বশুর মশাইয়া বাজান যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে যদি চাও জান্নাত পেতে সেবা করো মা বাবাকে মা বাবাকে দুঃখ দিলে পরকালে শান্তি নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই পরের মাকে আম্মা ডাক নিজের মায়ের খবর নাই তো ভাই মা বাবার সেবা না করলে বড় লোক হতে পারবেন না সম্মানী হতে পারবেন না ইজ্জতদার হতে পারবেন না বুঝতে পেরেছেন এই যে লোক গরিব হয়ে আছে অভাবী হয়ে আছে কেন মা বাবার কাছে